লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? কিছুই না, একদম কিছুই না, আমার কারো নাই। আর লক্ষ্মীর ভান্ডারে কি সংসার চলে? না, জীবনে চলবে না। কি করে চলবে? 1000 টাকা করে পয়সা, ওইটাই আবার চলে নাকি লক্ষ্মী ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার ভোটের লক্ষ্মী। অনেকে বলেন মসনদে থাকতে মমতা সরকারের তুরুপের তাস। ভোটমুখী বাংলায় যেন ভাতায় মোড়া রাজ্যে ভোটের অঙ্ক। যদিও জঙ্গলমহলের মাটি বলছে খাতায় কলমে ভাতা থাকলেও লক্ষ্মীশ্রী ফেরেনি পশ্চিম মেদিনীপুরের বুড়িশোলে। সরকারি যে প্রকল্পগুলো রয়েছে আপনি কিছু পাচ্ছেন? না গো, না না, এই তো আর আগে জিজ্ঞাসা করা না। লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? কিছুই না, একদম কিছুই না, আমার কারো নাই। আর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিছুই? বড় পর্যন্ত বাড়িটাও পাননি? না, তো কিছু পাই। যুব থেকে বৃদ্ধ, বেকার থেকে মহিলা, ভাতা বরাদ্দ প্রায় সকলের জন্যই। তৃণমূল সরকারের ভাতা রাজনীতি নিয়ে রাজ্যে বিস্তর আলোচনা। যদিও ভোটের রাজনীতির বাইরে বেরিয়ে সম্প্রতি সরকারের আদর্শ খোলসা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অনেকে জিজ্ঞেস করে তৃণমূলের আইডিওলজি কি? আমাদের আইডিওলজি ওয়েলফেয়ারিজম। একটা প্রান্তিক মানুষকে সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, গ্রামের একদম প্রান্তিক এলাকায়ও যে দাঁড়িয়ে আছে সেও যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের অন্তর্গত কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বুড়িশোল গ্রামে মূলত তফসিলি জনজাতি লোধা শবর সম্প্রদায়ের মানুষের বাস। প্রান্তিক সেই গ্রাম অবশ্য জানান দিচ্ছে পরিষেবা আছে বটে, তবে তাঁদের কাছে পৌঁছয়নি। ওই ভাঙা ভাঙা ঘর আছে, জল পড়ে ঘরেই থাকে ছানাপানা নিয়ে। হ্যাঁ, বর্ষার সময় অনেক কষ্ট হয়, চারদিকে জল পড়ে, একটা কোণে সবাই জড়ো হয়ে থাকে ছানাপানায়। আর বেশি জল ঝড় হওয়ার পরে স্কুল ঘরে একটা স্কুল আছে, মাস্টার মশাই চাবি দেয়, ওইখানে সবাই চলে যায় পাড়ার লোক। এলাকায় অন্যান্য কোনো সমস্যা, লাইট যেমন নেই? না, লাইট দেয়নি, দিবে বলছিল খুঁটে খুঁটে, লাইট দেয়নি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিছুই? বড় পর্যন্ত বাড়িটাও পাননি? না, তো কিছু পাই। তো স্বামী আর কত বছর মারা, কি করে? সরকারকে আবেদন জানিয়েছিলেন? হ্যাঁ, সব করা হয়ে গেছে, কাগজপত্র সবই ঠিক হয়ে আছে, কিন্তু তবুও যাকেই দেখাতে যাই বলে হ্যাঁ পাবে, তুমি নিয়ে গেলেই তো পাবে, দেখালে। সেইখানে যায় 200 টাকা দিয়ে বই করলাম, সব করলাম, বলে তোমার টাকায় ঢুকে নি, সে 200 টাকায় পড়ে আছে। ভোট তো প্রতি বছরে দিই, কিন্তু তাও তো পঞ্চায়েত বলে আমাদের হাতে কি আছে? ওই যারা বাড়ি ঘর দুয়ার আছে তাদেরকেই দিচ্ছে, আর যাদের নাই তারা একবারও পায়নি। মানে আপনারা বাড়িটাও পাচ্ছেন না, অন্যান্য কোনো সুযোগ সুবিধা? সুযোগ সুবিধা কিছুই পাই না আমরা। জব কার্ড দিয়েছে, জব কার্ড খালি হয়ে আছে, জব কার্ডের কোনোদিনও কাজও হয়নি। মানুষের ক্ষোভ ইতিমধ্যেই কানে পৌঁছেছে প্রশাসনের। বুড়িশোলের যে সমস্যাটা আছে সেইটা আমাদের কাছে এসেছে, কিন্তু আমরা যখন অলরেডি এটা অবজারভেশনে নিয়ে আসলাম তখন আমরা দেখলাম যে এর মধ্যে কিন্তু প্রচুর মানুষ, বাই 44-এর মতো মানুষ আছেন যারা কিন্তু অলরেডি বিভিন্ন আবাস প্রকল্পগুলোর মধ্যে কিন্তু বাড়ি পেয়েছেন। এবং তার সঙ্গে যে আমাদের 3টে আমরা সাবমার্সিবল ড্রিঙ্কিং ওয়াটারও আমরা অলরেডি এখানে ইনস্টল করেছি, এবং 2টো সিসি রোডও অলরেডি 15 FC থেকে আমরা ওখানে করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে ওখানকার বুড়িশোল প্রাইমারি স্কুল আছে, এবং ওই স্কুলে যে বাচ্চারা পড়ে তাদের জন্য নিয়মিত আমাদের হেলথ ক্যাম্প আমরা ওখানে অলরেডি করে রাখি আমরা। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আমাদের পাড়া আমাদের সমাধান যে স্কিম আছে সেখান থেকে আমরা বিভিন্ন লাইটেরও ব্যবস্থা করেছি ওখানে আমরা। তো কিছু মানুষের অলরেডি হয়তো গ্রিভান্স হয়তো উঠে এসেছে, তো কী হিসাবে তাদের গ্রিভান্স আছে সেইটাও আমরা পর্যবেক্ষণে রেখেছি। আমরা আমাদের টিম পাঠাচ্ছি। আমরা আশা করি যে ওনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমরা সেটাকে আমরা টেক আপ করবো। ভোটের মুখে এমন হাতে গরম ইস্যু পেয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেন যে উন্নয়ন করে ফেলেছে 100%। তাই লোধা শবর আদিবাসী কর্মীদের কি চোখে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন, তৃণমূল কংগ্রেস দেখে, তা এই বুড়িশোল গ্রামে এলেই আপনারা দেখতে পাবেন। উন্নয়ন অনুন্নয়নের দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত ভোটের রাজনীতি। সেই ভোটের দৌলতেই গ্রামের হাল কি একটু হলেও ফিরবে? উত্তরের দিকে তাকিয়ে বুড়িশোলের বাসিন্দারা।